বাগানটা তো পুরো বছরই পড়ে থাকে। এই যখন ফুল আসা শুরু করে তখন থেকে ফল হারভেস্ট করা পর্যন্ত 3 মাস। এই 3 মাসের পরিচর্যা করা লাগে, বাকি সময় গাছ পড়ে থাকলেও বেশি একটা সমস্যা নাই। ফলে যে কালার, দুনিয়ায় কারোর ক্ষমতা নেই কালার করে দেয়, একমাত্র আল্লাহ ছাড়া। একটা সময় তো আঙুর খেতে ভয় লাগতো যে টক হবে, মানে পুরো শরীর টক হয়ে যেত, বাট এখন মুখে দেওয়ার পরে একটা ব্যাপার বেশ ভালো কাজ করছে, পুরো মুখটা মিষ্টি হয়েছে। ইনশাআল্লাহ যেখানেই লাগাবেন আল্লাহর রহমতে হবে। আপনি গাছটা লাগায় সুদের পরে উঠলে ফল ধরবে ইনশাআল্লাহ। মানুষের ধারণা ছিল যে হবে না, টক হবে, কিন্তু ধারণা এখন পরিবর্তন হয়ে গেছে। সময় প্রতারকের অভাব নেই। অনলাইনে আপনি একটা সুন্দর একটা বাগান দেখলেন, অর্ডার করে দিলেন, এটা করলে আপনি ধরা খাবেন। আধুনিকতার ছোঁয়াপে বিদেশি ফল ফসলের চর্চা কিন্তু শুরু হয়েছে বেশ কয়েক বছর যাবৎ বাংলাদেশে। আর সেই চর্চার যে প্রথম তালিকা, সেই তালিকার শীর্ষে অবস্থান করছে হচ্ছে এই বিদেশি ফল আঙ্গুর। দর্শক, একটা সময় কিন্তু নতুন নতুন ফল ফসল আসার সময় মানুষ বেশ লাভবান হয়েছিলেন। মাঝখানে একটা সময় হয়েছিল যে মানুষ ফল ফসল চাষাবাদে খুব বেশি লাভবান হতে পারছিলেন না। এখন বর্তমানে হচ্ছে আঙ্গুর চাষ করে মানুষ বেশ লাভবান হচ্ছেন। সেই রকম একটি চিন্তা থেকে, সেই প্যাটার্ন থেকে হচ্ছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ভাটাডাঙ্গা গ্রামের হাফেজ মোহাম্মদ তুহিন শেখ মাদ্রাসার শিক্ষকতার পাশাপাশি চিন্তা করলেন যে এই কম বেতনের পাশাপাশি কী করা যায়, কিছু একটা করতে হবে, কিছু একটা ব্যবসা বা চাষাবাদ বা ফল চাষাবাদ। সেই রকম একটা চিন্তার ফসলই হচ্ছে এই আঙুর। তিনি হচ্ছে বাইকুনুর জাতের মিষ্টি আঙুর চাষ করেছেন। দর্শক, বাঙালি আমরা বুঝতাম যে বাংলাদেশে যে আঙুরটা হয় সেটা মিষ্টি হয় না, টক হয়, কিন্তু সেই ধারণা, সেই প্রবাদ, সেই কথাটাকে ভুল প্রমাণ করে এখন কিন্তু এই সকল উদ্যোক্তার মাধ্যমে বাংলাদেশে মিষ্টি আঙুর চাষ হচ্ছে। দর্শক, আজকে আমরা এই আঙুর খেয়ে দেখব কতটুকু মিষ্টি, কতটুকু রসালো, এবং এই থোকার সাইজটা কীরকম হয়ে থাকে, থোকার ওজনটা কেমন হয়, বাণিজ্যিকভাবে আঙুর চাষটা কতটুকু লাভজনক, এ সকল সামগ্রিক বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ তথ্যচিত্র আপনাদের মাঝে ফুটে তোলার চেষ্টা করব উদ্যোক্তার খোঁজের ক্যামেরায়। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। আপনার কুল বাগান দেখেছিলাম আমরা গত শীতে। জি। এবার আমরা দেখতে পাচ্ছি আপনি চমৎকার হচ্ছে আঙ্গুর বাগান করেছেন। জি। আসলে এই যে আপনি মাদ্রাসা শিক্ষক, এর পাশাপাশি এত কিছু চাষাবাদ করছেন, কিভাবে শুরু করলেন বা কোন চিন্তা থেকে একটু বলেন তো? আচ্ছা, আমাদের সকলেই জানে যে যারা মাদ্রাসায় শিক্ষকতা করে, বিশেষ করে হাফেজি মাদ্রাসায়, এরপরে যারা মসজিদি খেদমত করে, ইনাদের বর্তমান সময়ে যে বেতন, এই বেতন দিয়ে আসলেই নিজের সংসার বা পরিবার চালানো একটু কষ্টদায়ক। তো ওই মোবাইলের মাধ্যমে ভিডিও দেখে চিন্তা করলাম যে কি করা যায়। তো আগে আমি বাইরে চাকরি করতাম এক মাদ্রাসায়, সেখান থেকে এখন আমার নিজের এলাকায় একটা প্রতিষ্ঠান করেছি, এই জন্য এই সুযোগটা আমি পাই। আর যেহেতু মাদ্রাসায় বেশি সুযোগ হয় না, তো সব থেকে অল্প সময়ে কুল এবং আঙ্গুর চাষটা করা যায়। সেই চিন্তাধারা নিয়েই আমি এই আঙ্গুর বাগানটা শুরু করে দিয়েছি। আচ্ছা, কুল চাষ করেছিলেন, সেখানে লাভ কিরকম হয়েছিল? জি, আলহামদুলিল্লাহ সর্বোচ্চ ভালো লাভ পাইছি। যেহেতু আমার কুল গাছটা ছিল আগাম জাতের, বাজারে কিছু ফল যখন আসছে তখন আমার ফল বিক্রয় করা শেষ হয়ে গেছিল, সেজন্য মাশাআল্লাহ ভালো একটা ইনকাম ছিল। আচ্ছা, তার মানে আপনি এখন নিজের এলাকাতে মাদ্রাসা হওয়ার সুবিধার্থে এই চাষাবাদটা করতে পারছেন। জি। আপনি বলছিলেন যে কম চাষাবাদে বা কিরকম আঙুরের ক্ষেত্রে, সেটা কিরকম বলেন তো? আঙুরের ক্ষেত্রে বাগানটা তো পুরো বছরই পড়ে থাকে। এই যখন ফুল আসা শুরু করে তখন থেকে ফল হারভেস্ট করা পর্যন্ত 3 মাস। এই 3 মাসের পরিচর্যা করা লাগে, বাকি সময় গাছ পড়ে থাকলেও বেশি একটা সমস্যা নাই। আচ্ছা, তার মানে শীতের শেষ অংশ থেকে শুরু করে মোটামুটি গরমের মাঝামাঝি পর্যন্ত। গরমের মাঝামাঝি আসলে এই 2-3 মাসে একটু মোটামুটি পরিচর্যা। আচ্ছা, তাহলে আপনার আঙুর চাষ করলেন কতটুকু? আঙুর হচ্ছে 33 শতক। 33 শতক। আচ্ছা, আপনার 33 শতকের এক বিঘায় কতগুলো চারার প্রয়োজন পড়ছে? 33 শতকে আপনার 310 পিস লাগে। জমির কম বেতে দেখা যাচ্ছে 15 পিসও লাগতে পারে, কারো 300 পিসও লাগতে পারে, তবে 310 পিসটা ধরা হয়। আপনার এখানে দেখতে পাচ্ছি আমরা প্রায় মাশাআল্লাহ প্রত্যেকটা গাছেই অল্প কিছু হইলেও ফল আছে, কিছু কিছু গাছে খুব বেশিও আছে। গাছের দূরত্ব কেমন দিয়েছেন? গাছের দূরত্ব মানে যে লাইনটা বলে, এক গাছ থেকে এক গাছ 4 হাত, আর মাঝে যে গলিটা করা হয়েছে এটা হচ্ছে 5 হাত, অর্থাৎ এই মুখো 6 ফিট, এই মুখো 7.5 ফিট। আচ্ছা, এখন আপনি
আসলে যে সিস্টেমে করছেন, সাধারণত আমরা আঙ্গুর বাগানে দেখি সিমেন্টের পিলার দেওয়া থাকে, বেশ মজবুত করে, জি, জি। খুব খরচ করে হচ্ছে বাগান করা থাকে। আপনার মনে হচ্ছে একেবারে সস্তায় করা। একদম সস্তায় করা হয়েছে। এই যে এটা এই গাছ, এটা জিওল আমাদের কষা। এলাকায় জিওল জিও কষা। কষা বলে। আচ্ছা, আচ্ছা। ওইটাই দিয়া। এটা দিলে একটা সুবিধা আছে, এটা তো বেঁচে থাকবে, জব্দ থাকবে, পাশাপাশি উপরে কিছু ডালপালা সেগুলোও বিক্রয় করে আবার কিছু ইনকাম করা যায়। আচ্ছা, তো এই যে এইভাবে করছেন, তার মানে কি আমাদের আঙুর চাষটা আহামরি কিছু না? মানে লাউয়ের মাছা, শিমের মাছা যেগুলো করা হয় ওরকম মাছা করে কি করা যাবে? ওরকম মাছাই করা যাবে, একটু উঁচু হতে হবে, একটু উঁচু যেহেতু হতে হবে। তল দিয়ে চলাফেরা করতে হয়। এই আচ্ছা, তো আপনার প্রথম বছর বলছেন, আপনার গাছের বয়স কতদিন চলছে? গাছের বয়স এখন 11 মাস চলছে। গত বছর জ্যৈষ্ঠ মাসে লাগানো হলো, এখন তো বৈশাখ মাস, এখন 1 মাস পরে 1 বছর পূর্ণ হবে। আচ্ছা আচ্ছা, তো এই যে আপনি চারাটা রোপণ করেছিলেন, তার মানে আপনার এখন থেকে তো বোধহয় আরও 2-3 মাস আগেই ফুল আসছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এখন খাওয়ার উপযোগী সাধারণত। তাহলে আমরা ধরতে পারি আপনার যেহেতু 11 মাস, তাহলে 8 মাসে ফল পাইছে। 8 মাসে ফল। মানে 8 মাসে প্রথম ফুল আসছে। ফুল আসছে আচ্ছা, ফুলটা আসার পরে গাছে কতদিন থাকে? 2.5-3 মাস। 2.5 থেকে 3 মাস। 2.5 থেকে 3 মাস মোটামুটি একদম পুরো সেট হতে সময় পুরো লাগে। set হতে। এখন গাছ প্রতি কীরকম ফলন আশা করছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যেহেতু এটা আমার নতুন বছর, মাত্র 11 মাস, তো প্রথম বছর হিসেবে কিছু গাছে আপনার 5 থেকে 7 কেজি আছে, কিছু গাছে 2-3 কেজি আছে। প্রথম বছরে এইভাবে আর কি ফল হয়। আচ্ছা আচ্ছা, কিন্তু আসলটা শুরু হয় দ্বিতীয় বছরে। আলহামদুলিল্লাহ, আশা করছি যে কায়দায় বাগানটা আছে, আগামী বছর 5 থেকে 6 লাখ টাকা ইনশাল্লাহ এই বাগান থেকে ইনকাম করতে পারবো। তো ভাইজান, আপনার আঙুর তো দেখতে অসাধারণ কালার এবং হচ্ছে দেখে তো চোখ জোড়াচ্ছে, কিন্তু শুধু চোখ জোড়ালে হবে না, আঙুর নাকি বাংলাদেশের টক হয়। এটা মানুষই বলতো যে টক হয়, কিন্তু আপনি খেয়ে দেখেন, যেটা মন চাই। আচ্ছা, মানে আবার মিষ্টি টিষ্টি করার জন্য কোনো স্পেশাল ফলে স্পেশাল না, কিছু না, করে এই- রাখছেন নাকি? ফলে যে কালার, হ্যাঁ, হ্যাঁ। দুনিয়ায় কারোর ক্ষমতা নেই কালার করে দেয়, একমাত্র আল্লাহ ছাড়া। তো আপনার যেটা মন চাই সেটা এখান থেকে খাইতে পারেন। বিসমিল্লাহ। এই যে দর্শক দেখেন, আল্লাহ পাকের বড় নিয়ামত যে আমরা একটা সময় বাংলাদেশে এরকম আঙুর ধরে থাকবে, আঙুর ফল ছিঁড়ে খাবো, এটা তো কখনো চিন্তাও চিন্তাই করি ছিল না। আমাদের চিন্তা অতটুকুই যে আমরা বাজার থেকে ফল কিনে ফল খাবো। কিনে খাবো, দেখা যাক এখন মিষ্টি কতটুকু। অবশ্যই। বিসমিল্লাহ। অসাধারণ। মাশাআল্লাহ। মানে একটা সময় তো আঙুর খেতে ভয় লাগতো, ভয় লাগতো যে টক হবে। যে টক হবে, মানে পুরো শরীর টক হয়ে যেত। ওটা এখন মুখে দেওয়ার পরে একটা ব্যাপার বেশ ভালো কাজ করছে, পুরো মুখটা মিষ্টি হয়ে মিষ্টি যাচ্ছে। হয়ে যাচ্ছে। আচ্ছা, অবশ্যই। আপনার এটা কি জাতের আঙুর? এটা হচ্ছে বাইকুনুর, রাশিয়ান বাইকুনুর। রাশিয়ান বাইকুনুর জাতের। আপনার টোটাল কয়টা জাত নিয়ে কাজ করছেন? আমার কাছে রাশিয়ান বাইকুনুর ছাড়া আরো বেশ কয়েকটা জাত আছে। আচ্ছা, টোটাল কতগুলো হতে পারে জাত? 7টা জাত, 7টা মানে জাত। রাশিয়ান বাইকুনুর বাদে আর 6টা জাত। 6টা জাত আছে। আচ্ছা, কয়েকটা জাতের কি একটু নাম বলতে পারবেন, কি জি, কি আছে? এটা তো রাশিয়ান বাইকুনুর, এরপরে জেসমিন, ব্ল্যাক ম্যাজিক, সিলভা, ডিকসন, জয় সিলভার, এইভাবে বেশ মোট আচ্ছা 7টা আচ্ছা আছে। আচ্ছা, তাহলে মোটামুটি আপনার কাছে সবচাইতে বাণিজ্যিক জাত হিসেবে কোনটা মনে হয়েছে? বাণিজ্যিক জাত হিসেবে এই রাশিয়ান বাইকুনুরটাই করতে হবে। ভাই, আপনার ফল তো দেখতে বেশ আকর্ষণীয় ফল, রংটাও যেরকম, মানে মানুষ তো আকৃষ্ট হচ্ছেই, আর জি। প্রচুর মিষ্টি। সেই হিসাবে পাখির আক্রমণটা কেমন এখানে? যেহেতু আঙ্গুর তো প্রচুর পরিমাণ মিষ্টি, খুব মিষ্টি, পাখি তো অবশ্যই আক্রমণ থাকবে। আচ্ছা, কিন্তু এইটা পাখি ঠেকানোর জন্য মূলত আপনার এই যে এর উপরে নেট ব্যবহার করতে হয়। কিন্তু যেহেতু প্রথম বছর আমার, বা যারা প্রথম বছর আছে, তারা নেট ব্যবহার করলে তো অনেক খরচ হবে। তা খরচ বাঁচানোর জন্য ফ্রুট ব্যাগ আছে, ওইগুলোর ভিতরে দিয়ে বেঁধে রাখলে পাখি তার নষ্ট করবে না। আচ্ছা, তার মানে আপনার যখন থেকে একটু কালার আসা শুরু হবে বা পাখি নষ্ট করার মতো সময় আসবে, তখন থেকে আপনি ফ্রুট ব্যাগ দিয়ে ফ্রুট দিচ্ছেন। ব্যাগ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে পেকে গেলে তো এটা বিক্রি হয়ে যাচ্ছে, হ্যাঁ, তাই না? তখন তো আর টেনশন না নেই। না না। তবে আর একটা কথা, যে যেহেতু আমি আমার এলাকায়, আমার গ্রামে প্রথম শুরু করছি, আর আঙ্গুর তো মিষ্টি, প্রচুর পরিমাণ চাহিদা। এমনকি যারা আমাদের এলাকায় বাজারে যারা ফল বিক্রয় করে, তারাও আসছে, এসে বলছে ভাই এখান থেকে ফল দেন, আমরা বাজারে বিক্রয় করব। কিন্তু তাদেরকে আমি দিতে পারছি না, কারণ যারা বাগানে আসছে ভিজিট করতে, দেখতে, তাদের চাহিদাই মেটাতে পারছি না। আচ্ছা তারা এখান থেকে কেটে মেপে নিয়ে চলে যাচ্ছে, বাজারে কখন দেবো আমি। আচ্ছা আচ্ছা, তার মানে ফলের চাহিদা বেশ আছে, আমরা নিশ্চিন্তে, মানে ভয়হীনভাবে, নির্ভয়ে আমরা এটা চাষ করতে পারি, কোনো সমস্যা নেই। ভাই, আঙুর চাষটা তো আসলে একটা বিদেশি চাষ, আমাদের দেশে চাষ করলেন। আপনার কি মনে হয় যে সব ধরনের মাটিতে বা হবে কিনা, বা কোন ধরনের মাটিতে ভালো হবে? বাংলাদেশ এমন একটা দেশ যে যে কোনো মাটিতে
এই চারা লাগালেই হবে ইনশাল্লাহ, এমনকি বালের উপরে লাগালেও হবে, তাই নাকি? নিঃসন্দেহে তো ইনশাল্লাহ। আমরা যে ভয় পাই যে আসলে আঙুরটা কোন ধরনের মাটিতে না জানি হবে, সব জায়গাতে হবে কিনা, সারা দেশে সব জায়গায় বাগান করা যাবে কিনা, এই ভয় থাকে, তাহলে ওই ভয়টা নাই? না না, ওই ভয়টা নেই ইনশাল্লাহ, যেখানেই লাগাবেন আল্লাহর রহমতে হবে আচ্ছা, ইনশাল্লাহ। খরচটা কিরকম? খরচটা একেবারে সীমিত, ইহামরি কোনো চিন্তা করার দরকার নাই। প্রথমে গাছটা লাগাবেন, এরপরে যে কোনো মাছা বা জাংলা, এক এক জায়গায় এক একটা বলে, এই ধরনের বান তৈরি করে দেবেন, সেখানে হবে। এই যে লাউ, উস্তে, পটল এগুলো যেভাবে দেই, আপনি গাছটা লাগাই শুধু এরপরে উঠলেই ফল ধরবে ইনশাল্লাহ। আচ্ছা, তার মানে আপনার ওই যে খুব হার্ডি করে যে শক্তপোক্ত মাচা করা, না এটা না, দরকার এতে নেই। কোনো টেনশন নেই। তবে চিন্তা করতে হবে যে আবার ভেঙে না পড়ে যায়, ভেঙে না পড়ে, এতটুকু তো খেয়াল কারণ রাখতে ফল তো অনেক ভারী। ফল অনেক ভারী। আচ্ছা, আপনার এভারেজ এক একটা ফলের যে থোকা আমরা দেখতে পাচ্ছি, কোথাও জি, জি। পাকা ফল, কোথাও কাঁচা ফল। কাঁচা। আচ্ছা, পাকা ফলের এভারেজ থোকা কিরকম পেয়েছেন ওজন? এভারেজ থোকা মিনিমাম মনে করেন যে 350 গ্রাম আছে, 400 গ্রাম আছে, কোনোটায় 500 আছে, আবার এমনও থোকা আছে সেখানে 700-800 গ্রাম আছে। আচ্ছা আচ্ছা এই অবস্থায় বাগানে আছে। আচ্ছা, আপনার এই বাগানে তো আমি মাশাআল্লাহ খেয়ে দেখলাম ফল অনেক মিষ্টি। জি জি। আপনার আশেপাশে তো বোধহয় আর কোনো বাগানই নাই, এই মাঠে তো বোধহয় একটাই না না। না, এই মাঠে আমি একাই প্রথম শুরু জি, করছেন। তো এই আঙ্গুর দেখার পরে মানুষের যে ধারণাটা ছিল, মানুষজন এসে কি বলছে? যে মাশাল্লাহ, মানুষের ধারণা ছিল যে হবে না, টক হবে, কিন্তু ধারণা এখন পরিবর্তন হয়ে গেছে। অলরেডি তারা আমাকে বলছে যে আমরাও শুরু করবো ইনশাল্লাহ, চারা দেওয়া যায় কিনা, সেইভাবে তারা প্রস্তুতি গ্রহণ করছে, তারাও করবে ইনশাল্লাহ। আচ্ছা, আর ফল খাওয়ার পরে মানুষ কি ফল কিনছে বাগান থেকে? হ্যাঁ অবশ্যই, ফল খাইবে, খালি তো তার মন চাবে যে এরম বাগান থেকে আমি কেটে নিয়ে যাই। আচ্ছা, কত টাকা করে বিক্রি করছেন? বর্তমান যে বাজার চলছে আপনার 330 বা 350 টাকা করে কেজি ধরে বিক্রয় করা তাই যাচ্ছে। নাকি? জি আর জি। ফ্রেশ ফলের তো একটু দাম বেশি বেশি হয়। কারণ বাজারে যেটা আমরা কেমিক্যাল দিয়ে ফল খাই, জি। আর একদম বাগান থেকে ফ্রেশ, একদম গাছ থেকে নিজে হাতে পেড়ে নিয়ে যাবে, জি, তাই না? জি, সেটাই। সেক্ষেত্রে তাহলে আপনার কি মনে হচ্ছে যে আঙ্গুর ফল বিক্রি করে কি লাভবান হওয়া সম্ভব? অবশ্যই লাভবান হওয়া সম্ভব, আচ্ছা পরিচর্যা কম, লাভবান বেশি। আচ্ছা, আঙ্গুর চাষে কি সমস্যা পেলেন? খুব বেশি কোনো সমস্যা পেলেন কিনা? না, তেমন কোনো বেশি সমস্যা না। আঙ্গুর গাছে আপনার মূল সমস্যা আছে এক ধরনের পোকা আছে ছোট ছোট, এই পাতাগুলো খেয়ে যায়। আচ্ছা। এর জন্য একটা স্প্রে করতে হয়। আর ফলে বোধহয় মাকড়ের আক্রমণ হ্যাঁ, হয়। আর ফল যখন হয় তখন এই যে মাকড়সা লাগে, এর জন্য স্প্রে করতে হয়। আচ্ছা আচ্ছা, এই নিয়মিত স্প্রে করে গেলেই হয়, গেলে পরিষ্কার। তাছাড়া আহামরি তেমন কিছু না না? না, আহামরি কোনো কিছু না, আচ্ছা। যে কোনো ব্যক্তি শুরু করলে ইনশাল্লাহ করতে পারবে। আচ্ছা, এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি কি বলতে চাচ্ছেন যে আপনার মতো যারা রয়েছেন বা বিভিন্ন যারা বেকার রয়েছেন, অন্য পেশায় রয়েছেন, তারা কি আঙ্গুর চাষে আসতে পারবে? হ্যাঁ অবশ্যই আসতে পারবে, করতে হবে, শুরু করে দিলে হবে ইনশাল্লাহ। আচ্ছা, যারা আমার মতন অন্য পেশায় আছেন, এটা করলে খুবই ভালো হবে ইনশাল্লাহ। আর যারা চাষ করতে চান, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে বর্তমান সময় প্রতারকের অভাব নেই। অনলাইনে আপনি একটা সুন্দর একটা বাগান দেখলেন, অর্ডার করে দিলেন, এটা করলে আপনি ধরা খাবেন, 1 বছর পরে ধরা খাবেন। সেটা আবার কেমন? দেখা যাচ্ছে ফল টক হবে, গাছ ভালো হবে না। অনেকে আমার এখান থেকে পাশে আর একটা গ্রাম আছে, তার একটা বাগান ছিল, ওই অনলাইন থেকে চারা নিয়ে 1 বছর পরে গাছে তো ফল একেবারেই সীমিত, টক, এখন সে গাছগুলো সব কেটে দিয়েছে। আচ্ছা, তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি বাগান যদি করতে হয় তো অবশ্যই কোনো না কোনো বাগানে আসতে হবে। সেটা আমার এখানে আসেন বা আরেকবার ওখানে যান, আসবেন, ফল খাবেন, দেখবেন, দেখার পরে যদি আপনার মনে হয় যে না ফলটা মিষ্টি, আপনার কাছে ভালো লাগে, তারপরে আপনি বিবেচনা করে বাগান করলে করবেন, না করলে সিদ্ধান্ত আপনার ভিতরে। কিন্তু অনলাইনে কেউ প্রতারণা হবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, দারুণ একটা কথা দর্শক, এই কথাটাই বেশ ভালো লাগলো। যারা বাগান করবেন তারা বাগানে আসবেন, বাগানে আসবেন, বাগান দেখেন যে বাগান আসলে কেমন হয়, হয়। জি জি। হ্যাঁ, জি জি। তারপর বাগানে কেমন ফল হয়, জি জি। আর ফলটা কেমন মিষ্টি হয় মিষ্টি কিনা, এটা দেখে ওই বাগান থেকে উনি যে চারাটা করছেন ওইটা নিয়ে যান, তাইলে আর আপনার ভয় নেই। ভয় নেই। আর আপনি অনলাইনে নার্সারিতে কম টাকায় সুলভ মূল্যে বিভিন্ন প্যাকেজ, বিভিন্ন হ্যাঁ, অফার, জি, জি। এগুলো দেখে যখনই নেবেন তখন আপনার পাশে বোধহয় এরকম ঘটনা ঘটছে। হ্যাঁ, অনেকে বলছে যে প্যাকেজে আপনার 5 পিস 800 টাকা, 400 টাকা, 700 টাকা। তা আমি তাদেরকে একটা কথা বলেছি, আচ্ছা নেন, 1 বছর পরে বসবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর যদি এরকম বাগানে আসেন, আপনার এখানে একটু বেশি হোক সমস্যা না, একটা চারার দাম যাই হোক বেশি হোক, কিন্তু আপনি অরিজিনাল মিষ্টি জাতের আঙ্গুরের চারা পাবেন। সেটাই। আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো, আর আপনার এই কথাটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে, জানি দর্শকদেরও ভালো লাগবে। কারণ আপনারা যারা বাগান করবেন তারা তো আসলে একটা বছর সন্তানের মতো করে গাছটাকে জি, জি, লালন পালন অবশ্যই, করে অবশ্যই। পরে যদি দেখেন যে ওই সন্তান খারাপ, খারাপ। তখন তো আফসোসের শেষ নেই। জি জি। তাহলে আপনারা বাগান ভিজিট করুন, আর এই উদ্যোক্তার ফোন নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে, ঠিকানা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে আপনারা কথা বলে, ফোনে কথা বলে বাগান ভিজিট করে তারপর বাগান করতে পারেন। জি, জি। তো ভাইজান ভালো থাকবেন, আপনার জন্য দোয়া এবং শুভকামনা, আমাদের জন্য দোয়া করবেন। জি ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।